আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং 3টা আলু। এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি। আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। আমি এখানে বাটারটা এই জন্য ইউজ করেছি, বাটার দিলে গ্রানটা অনেক ভালো আসে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ সুজিটা ভাজার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা নেড়েচেড়ে সুজির সাথে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, তাই এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এবার সুজি থেকে পানিটা শুকিয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ছোকলা ছাড়িয়ে এবার এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচ অথবা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। এবার আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে হাফ চা চামচ বললে ভুল হবে, আমি কিছুটা কম দিয়েছি আরও। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল্ট। আপনারা চাইলে এখানে নুনও ইউজ করতে পারেন, যেহেতু আমার থেকে আসে তাই আমি এখানে দিয়েছি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটা আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা যে আগে থেকে একটা সুজির ডো তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চামচ দিয়ে একটু নেড়েচেড়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা একেবারে সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে এবার এর ভিতরে দিয়ে দেব বাটার। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন, আর না থাকলে না দিলেও চলবে। আমি এখানে যেহেতু আমার কাছে আছে তাই দিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নাস্তার শেপ করে নেব। হাতে কিছুটা আমি বাটার মেখে নিয়েছি। এবার নাস্তার শেপ করে এগুলো আমি ভেজে নেব। প্রত্যেকটাই আমি এরকম করে তৈরি করেছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন। এগুলো বানানোর পর এগুলোকে আমি সরাসরি তেলে দিয়েছিলাম। দেওয়ার পর এগুলো ছুটে গেছে। আমার আম্মু বলেছিল যে তুমি এভাবে দিও না, না শুনলে যা হয় আর কি। তারপর আমি বেসন গুলেছিলাম, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। বেসনের ভিতরে ভালোভাবে ডুবিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি সবসময় চাই যেই ভুলটা আমি করি ওই ভুলটা যেন আপনাদের না হয়। বেসনের ভিতরে না ডুবিয়ে সরাসরি এভাবে দেবেন না, এতে করে নাস্তাগুলো নষ্ট হয়ে যাবে। এই দিনটা আমার প্রায় নষ্টই হয়ে গেছে। উপরে আমি কিছুটা চিনি ছিটিয়ে দিয়েছি। আপনারা এগুলো সস দিয়েও খেতে পারেন, বাট আমি সস দিয়ে খাই না।
আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।